আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার মাথায় তেল দেওয়ার দিন। আমি সপ্তাহে 3 দিন তেল দিতে চেষ্টা করি। তো আজকে আমি একটা স্পেশাল তেলের ব্যাপারে আপনাদেরকে বলবো, যেটা কিনা আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। এই তেলটা একজন বিশেষ মানুষের দেওয়া গিফট, কিন্তু তিনি কিভাবে তেলটা বানিয়েছেন সেটা সম্পূর্ণ প্রসেসটা আমি জেনে নিয়েছি এবং আপনাদের সাথে এই কার্যকরী তেলের রেসিপিটা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলের অবস্থা একদম ফ্রিজি হয়ে গেছে। তো আজকে আমি চুলটাতে সঠিক উপায়ে কিভাবে তেল অ্যাপ্লাই করতে হয় সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিব। সময় চেষ্টা করবেন এরকম যে ক্রাঞ্চিসগুলো আছে সিল্কের, সেরকম ক্রাঞ্চিসগুলো ব্যবহার করতে। এটা কিন্তু চুলের ড্যামেজটা অনেক কম করে। প্রথমে আমরা চুলে তেল অ্যাপ্লাই করে নিই, তারপর এই তেলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বলে রাখি, আপনার চুল কার্লি হোক বা স্ট্রেট হোক সেটা কিন্তু কোনো বড় ফ্যাক্টর না। আপনার চুলটা হেলদি থাকাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কার্লি চুলেও আপনাকে ভালো লাগবে, স্ট্রেট চুলও আপনাকে ভালো লাগবে। তাই এটা নিয়ে কোনো টেনশন না করে চুলটাকে কীভাবে হেলদি রাখা যায় সেটাই হচ্ছে আমাদের মেন টার্গেট হওয়া উচিত। আমার চুল কিন্তু স্ট্রেটও না আবার কার্লিও না, আমার চুলটা কিন্তু ওয়েভি। তো আমার যখন ইচ্ছে করে আমি কোথাও বের হওয়ার সময় যদি স্ট্রেট লুকে দেখতে চাই স্ট্রেট করতে পারি, আর যদি ইচ্ছে হয় কার্লি লুকে দেখতে চাই তখন কার্ল করে ফেলতে পারি। কিন্তু আমার যে ন্যাচারাল ওয়েভি চুলটা আছে এটার কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। তাই যে সকল মেয়েদের চুল আমার মতো এরকম ওয়েভি, তারা কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ এই চুলটা কিন্তু আপনি অনেক লুকের সাথে অনেক সুন্দরভাবে ক্যারি করতে পারবেন। আর চুল যেমনই হোক, চুল যখন আপনার হেলদি থাকবে, লম্বা থাকবে, ঘন থাকবে, তখন কিন্তু আপনাকে সুন্দর দেখাবে। চেষ্টা করবেন এরকম ব্রাশ ইউজ করতে। এই ব্রাশগুলো ইউজ করলে কি হয়, আপনার মাথার স্কাল্পে রক্ত সঞ্চালনটা অনেক বেশি বাড়ে। কারণ আমরা যখন এভাবে আঁচড়াই তখন এটা কিন্তু আমাদের মাথার স্কাল্পটাকে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে এবং আমাদের চুল কিন্তু ভেতর থেকে মজবুত হয়, গোড়া মজবুত করে। তো প্রথমে তেল দেওয়ার সময় যেটা করতে হবে, আমাদেরকে চুলের মাঝখান থেকে দুভাবে সিথি করে চুলটাকে ভাগ করে নিতে হবে। তো আমি দুভাগে ভাগ করে একটা ভাগ এভাবে একটু খোপা করে আটকিয়ে নিচ্ছি, কারণ আমরা প্রথমে এক ভাগে চুল অ্যাপ্লাই করবো, তারপর আরেক ভাগে চুল অ্যাপ্লাই করবো। এভাবে করলে চুলটা সুন্দর করে তেলটা ডিস্ট্রিবিউট হয় এবং ঝামেলা কম হয়। আচ্ছা, আমি এরকম একটা ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি আমার সুবিধার জন্য। এবার আমরা এই পার্টটাতে খুব যত্ন সহকারে তেল অ্যাপ্লাই করবো, কিন্তু তার আগে আমাদেরকে একদম সবগুলো জট ভেঙে নিতে হবে। চুল কখনোই জট না ভেঙে তেল দিবেন না, তাহলে কিন্তু কোনো লাভ হয় না। তেল এমনভাবে দিতে হবে যাতে প্রত্যেকটা চুলের মধ্যে সমানভাবে তেলটা লাগে। তাই শ্যাম্পু করার আগে অথবা তেল দেওয়ার আগে অবশ্যই চুলের জটটা ভেঙে নিতে হবে। তো এভাবে সুন্দর করে জট ভেঙে নিচ্ছি। এখন আমি চুলে তেল অ্যাপ্লাই করবো, তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব যাতে আপনাদের দেখতে বোরিং না লাগে। তো আমি দেখুন কি করছি, প্রথমে পেছন থেকে অল্প অল্প করে চুল নিয়ে, এভাবে আমার হাতে কিন্তু তেল আছে, নিয়ে আমি আগে চুলের গোড়ার দিকটাতে এভাবে তেলটা অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমি এখান থেকে আবার এক সেকশন চুল নিব এবং অল্প একটু করে তেল নিব। চুলের তেল বেশি দেওয়া মানেই কিন্তু ভালো না। চুলে তেল এমনভাবে দিতে হয় যাতে প্রত্যেকটা চুলের মধ্যে লাগে, তাহলেই হচ্ছে। একদম চুপচুপা করে কখনোই চুলে তেল দিতে যাবেন না, তাতে কিন্তু কোনো বেনিফিট পাওয়া যায় না। তো আমি হাতে যে তেলটা নিয়েছি সেটা দিয়েই কিন্তু এভাবে সবগুলো চুলে কিন্তু আমি একদম অ্যাপ্লাই করে নিচ্ছি। এভাবে করে তেল নিব, নিয়ে একটুখানি মাসাজ করবো, তাহলে তেলটা গরম হলে আমাদের চুলের ভেতর ঢোকাটা সহজ হয়। এরপর একটুখানি সেকশন করে এভাবে তেলটা সম্পূর্ণ চুলে লাগবে। তারপর আরেকটু সেকশন করব, আবার একটু তেল দিব। আপনারা যে তেল ব্যবহার করেন না কেন, এভাবে সেমভাবে যদি আপনারা চুলে তেল অ্যাপ্লাই করেন, দেখবেন যে খুব সহজে তেল দিতে পারছেন, কারো হেল্প লাগছে না এবং আপনার তেল দিতেও ভালো লাগবে। আমার সবগুলো চুলে কিন্তু তেল দেওয়া শেষ। আমি এইখান থেকে শুরু করে একদম গোড়া পর্যন্ত চুলে তেল অ্যাপ্লাই করেছি এবং দেখুন, কেউ দেখে বলবে না যে আমি চুলে তেল অ্যাপ্লাই করেছি, অথচ প্রত্যেকটা চুলে কিন্তু তেল লেগেছে, কিন্তু ওরকম চুপচুপে ব্যাপারটা বা ওই যে গ্রিজি ব্যাপারটা সেটা কিন্তু একদম নেই। আচ্ছা, এতক্ষণ আমরা সম্পূর্ণ চুলে তেল অ্যাপ্লাই করে নিলাম, কিন্তু আমাদের স্কাল্পটা কিন্তু বাকি আছে। এখন আমরা যেটা করব, তেল নিয়ে একটু বেশি করে নিতে হবে, একটু গরম করে নেবেন। এবার আমাদের চুলের স্কাল্পে সময় নিয়ে আমরা চুলের গোড়াটাতে তেল দিব এবং এভাবে মাসাজ করতে থাকবো। চুলে তেল দেওয়া থেকেও কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই মাসাজ করাটা। এই মাসাজ করলে আপনার যেমন করে আপনার টেনশন কমবে, আরাম পাবেন, তেমনি আপনার চুলের জন্য কিন্তু অনেক ভালো, কারণ ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভ হয়, হেয়ার গ্রোথ অনেক বেশি বুস্ট হয়। তাই যখনই চুলে কিছু অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন একটু মাসাজ করে অ্যাপ্লাই করতে। এভাবে করে করে প্রত্যেকটা জায়গায় যাতে তেলটা পৌঁছায়, বারবার করে তেল নিয়ে একটু হালকা হাতে মাসাজ করতে থাকবেন। বাস, আমার চুলে এই চুলগুলোতে তেল অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যেটা করব, এই চুলটাকে বেঁধে রাখবো। আমার এই পাশটাতে তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি এই পাশটাতে সেম নিয়মে তেল দিব। ততক্ষণে আপনারা দেখে ফেলুন যে এই স্পেশাল তেলটা বানাতে কোন কোন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এবং কিভাবে বানানো হয়েছে। চুলাতে একটা পরিষ্কার পাত্রে 1 চামচ মেথি নিয়ে নিতে হবে,
কয়েকটা কারি লিভসের পাতা নিয়ে নিতে হবে, 1 চামচ চা পাতা নিয়ে নিতে হবে, আর 1 চামচ পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে একটা জবা ফুল দিয়ে একদম বিশুদ্ধ খাঁটি নারকেল তেল দিয়ে অনেকক্ষণ ধরে হালকা আঁচে জাল করে নিলেই কিন্তু এই তেলটা তৈরি হয়ে গেল। কিন্তু এই তেলটা বানিয়ে বিজনেসও শুরু করতে পারেন। হোমমেড তেলের বিজনেস কিন্তু এখন অনেক বেশি চলছে, কারণ হোমমেড তেল আসলেই অনেক বেশি কার্যকরী। তাই আপনাদের কিন্তু একটা বিজনেস টিপসও দিয়ে দিচ্ছি। আর বলি, এই তেলটা হচ্ছে বানিয়েছে আমার ভাইয়ের বউয়ের মা, আন্টি আসলে তো ভিডিও তো করে না বা কোনো বিজনেসও করে না, কিন্তু আমাদেরকে ভালোবেসে এই তেলটা বানিয়ে দেয় এবং এই তেলটা ব্যবহার করে আমরা অনেক বেশি উপকৃত। তো এই তো আমার চুলে তেল দেওয়া হয়ে গেছে। এবার 3 থেকে 4 ঘন্টা রেখে আমি হচ্ছে চুল ওয়াশ করে ফেলবো, যেভাবে নর্মাল শ্যাম্পু করি এবং শ্যাম্পুর পর কন্ডিশনার করি সেভাবেই। তো আশা করি আমার আজকের এই ছোট ছোট টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং তেলের রেসিপিটা আপনারা বানিয়ে ইউজ করবেন এবং তার রিভিউটা আমার সাথে শেয়ার করবেন। আর কীভাবে বিভিন্ন পেজ হোমমেড হেয়ার অয়েল বানিয়ে আমাদের থেকে অনেক টাকা নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম।